ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যের অর্থনীতির নানা সংকট নিয়ে সরাসরি কথা বলতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। শরীফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান যুদ্ধের কারণে জীবনযাপনের বাড়তি ব্যয় নিয়ে যুক্তরাজ্যের বাসিন্দারা, বিশেষ করে প্রবাসীরা কি বলছেন? রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে সবকিছুতেই দাম বাড়ছে। যদিও শুধু ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে, কিন্তু যুক্তরাজ্যের প্রভাব ব্যাপকভাবে পড়েছে সবকিছুতেই। বিশেষ করে নিত্য পণ্যের বাজারের প্রভাব পড়েছে। পাশাপাশি যদি আমি আপনাকে বলি যে এখানকার প্রবাসীরা সবচেয়ে বেশি সাফার করছেন। তেলের দাম বেড়েছে এবং হিটিং অয়েল, যেটা গ্যাসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রবাসীরা বলছেন যে তারা সাফার করছেন। এবং আপনি যেমনটা দেখছিলেন যে বেশ কয়েকটি পেট্রোল পাম্প তেলের যথেষ্ট কারণে, পেট্রোলের বাজার কারণে পেট্রোল পাম্প হয়ে গেছে। এবং সরকার এই বিষয়টা নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। অর্থমন্ত্রী রিচেল রিভস বলছেন যে তারা এই সংকট নিরসনে বারবার ক্ষুব্র বৈঠক করছেন এবং সেই বৈঠকটা চলমান রয়েছে। এবং সরকার গতকাল যে ঘোষণাটা দিয়েছে যে তারা ভর্তুকি দিতে প্রস্তুতি রয়েছে। এবং বিশেষ করে আপনি জানেন যে যুক্তরাজ্য শীত প্রধান দেশ, যার কারণে এই হিটিং অয়েল, যেটা ব্যাপক হারে ব্যবহার করা হয়, গ্যাসের দাম বৃদ্ধির কারণে মানুষজন অনেক সাফার করছেন। তো সরকার বলছে যে সাধারণ মানুষ যখন বিদ্যুৎ বিল যদি বাড়ে এবং গ্যাস বিল বাড়লে সরকার ভর্তুকি দিবে। যেমনটা আপনারা দেখছিলেন যে কোভিড-19 মহামারীর সময় সরকার ব্যাপকভাবে ভর্তুকি দিয়েছে। বাট বর্তমান সময়ে সরকার এমনটা চাচ্ছে না। সরকার চাচ্ছে যে সার্বিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত হবেন যারা, তাদেরকেই সরকার ভর্তুকি দিতে চাচ্ছে এবং ভর্তুকি দেবে। পাশাপাশি পাশাপাশি যদি সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এর বাইরে আরো কোনো পদক্ষেপ আছে কিনা জানাবেন? নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বাড়ছে এবং তারা বাজার মনিটরিং করতে শুরু করেছে। এবং যদি সার্বিকভাবে যদি বলি যে ইনফ্লেশন রেট হাই হচ্ছে, এবং যার কারণে সরকার বেশ শক্ত অবস্থানে যাচ্ছে। এবং সরকার চাচ্ছে যে এই যুদ্ধে তারা সরাসরি জড়িত না হতে। এবং সরকার গতকালও কিয়ার স্টারমার যিনি বলেছেন যে এই যুদ্ধ তাদের নয়, যারা শুরু করেছেন তাদেরই। সুতরাং যুক্তরাজ্য কোনোভাবেই এই যুদ্ধে জড়াচ্ছে না। এবং বিশ্লেষকরা বলছেন যদি সরাসরি যুক্তরাজ্য এই যুদ্ধে জড়ায় তবে আরো সাফার করতে হতে পারে। এবং আপনি জানেন যে বিশেষ করে তেল এবং নিত্যপণ্যের জিনিসগুলো যারা যুক্তরাজ্যের বাইরে থেকে আসে, যার ফলে প্রতিনিয়ত দাম বাড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছিলেন শরীফুল ইসলাম চৌধুরী।